এই যে দেখেছো দেশি কই মাছ, দেশি দেখা যাচ্ছে। এই মাছ দেখার পর কারো লোভ সামলানো সম্ভব? আমি মাছ কাটতেই চলে এলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার প্রিয় ভাই বোন ছেলে মেয়ে সবাই? রোজা শেষ, অসুস্থ হয়ে গেছি মাছ গুস্ত খেতে খেতে, তাই চলে এলাম আমার প্রিয় মাছ নিয়ে। শুধু মাছ আর মাছ, দেশি মাছ অল্প অল্প, এগুলি আমার খেতেই হয়। এরা ঘরের বাকিরা তো খাবে না, তো তাই মাছ কাটার মানুষও নাই, তাই চলে এলাম এই যে দেশি কই মাছ। কই মাছের প্রাণ আমার মতন সহজে মরে না, এগুলি ফ্রিজে রেখে মারা হয়েছে। এগুলি পয়লা বৈশাখের জন্য খুব ভালো হইতো। দেশি কই মাছ, মুল্লা মাছ, কাসকি মাছ। আপনারা কি এখন এক এক অঞ্চলে এক এক ভাষায় এই কাসকি মাছ কি যে মজা, ঠিক ততটাই উপকারী চোখের জন্য। তো চলেন মাছ কাটতে কাটতে গান গাইতে গাইতে কথা বলি, জীবনটাকে একটু উপভোগ করি। সবাই পারে না, যেটা আমি পারি। এই হলো মাছের কেচি নিয়ে নিলাম, যেহেতু বসতে পারি না, বটি নিয়ে বসে মাছ কাটা সম্ভব না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। তো আপনারা কীভাবে রান্না করেন কই মাছ, বেলে মাছ, কাসকি মাছ, মানে আমরা মল্লা মাছ বলি এটাকে, মল্লা মাছ কীভাবে রান্না করেন, কীভাবে রান্না করলে মজা হবে একটু বলবেন। আমি তো আমার মতো করে রান্না করি, আপনাদের কোনো পছন্দ আছে কিনা। এই যে কই মাছ পুরো আসলে কষ্ট, বটিতে কাটলে হাতে একদম আপনি বুঝতে আরও পাবেন না, এত জায়গা দিয়ে কেটে যাবে, পরে বোঝা যায় এটা কাটার পর। তো এই জন্য কাঁচি দিয়ে বসে গেলাম। কে আমাকে কেটে খাওয়াবে বলেন? জীবনটা সংকীর্ণ হয়ে গেছে আস্তে আস্তে। আমার খাবারের স্বাদও পাই না। কতগুলো সবজি আনছি এই গরমের দিনে, যেগুলো খেতে উপকারী এবং মজাদার। আপনারা কিন্তু জানাবেন এই কই মাছ খেতে কে কে পছন্দ করেন। দেশি কই চাষেরটা মজা নেই, পেটের অংশটা তো টোটালি খাওয়া যায় না। এই পেটের অংশটা, এই যে দেশি কই দেখেন এই জায়গাটা হলুদ, তাইলেই চিনতে পারবেন যে এটা আপনার দেশি কই মাছ। তো আমি আসলে দেশি মুরগি খাবারের বেলায় আর কি দেশি খুবই পছন্দনীয়, আর নিজে রান্না করে খেতে তো আরও ভালো লাগে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনেক কিছু করতে পারি না। চেষ্টা করি নিজে বাজার করা, নিজের পছন্দের জিনিস কিনে আনা, খাওয়া। বিশেষ করে এটা খাবারের বেলা, খাবারের বেলা বললে হবে না, যে কোনো কাজকেই আমি কাজের মতো করে গুরুত্ব দিই। সেটা হোক রান্নাবান্না, হোক খাওয়া দাওয়া। তো আজকে মাছ কাটি, কাটতে কাটতে আপনাদের সাথে গল্প করতেছি কিভাবে রান্না করলে। এটা কলা পাতাতে চাচ্ছিলাম, এই ময়লা মাছটা আসলে কলা পাতাতে চাচ্ছিলাম ইয়ে দিতে। আর নোয়াখালীর একটা আঞ্চলিক রান্না আছে, চুলার উপরে ভাপে দিতে, তাওয়ার উপরে, ওটা খেতে অনেক ভালো লাগে। কিন্তু আমি অনেকগুলো জিনিস এমন এমন সময় আনি যে সময়টাতে আসলে কলা পাতা গিয়ে রাতের বেলা আনা আমার সামনে পড়ছে, মাছগুলি আমি নিয়ে নিছি। কিন্তু দেখা যাবে যে আমি এখন কলা পাতাটা ম্যানেজ করা কষ্টসাধ্য, এটা কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। তো কালকে ওয়েট করতে করতে আমার রান্নার এনার্জি আর থাকবে না। এই জন্য ইচ্ছা থাকলেও অনেক কিছু আসলে আপনাদেরকে দেখাতে পারি না, করতে পারি না। যতটুকু সম্ভব অতটুকুই দেখাতে চেষ্টা করি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। এখন থেকে আবার নতুন করে চেষ্টা করবো আপনাদেরকে কিছু রেসিপি দিতে। আমাদের সেই পুরনো চ্যানেলগুলোকে একটু ঝালাই করব। অনেকগুলো পেজ আছে কিন্তু সেগুলোতে আসলে পোস্ট করা হয় না। আপনারাও সাথে থাকবেন, দেখবেন মজার মজার রান্না। আসলে প্রত্যেক জেলাতে, প্রত্যেক অঞ্চলে এক এক রকম রান্না। রান্নাটা একটা আর্ট, সেই সব রান্নাই মজা।
সব রান্নাটাই আসলে মজাদার। যে যেভাবে খেয়ে অভ্যস্ত আমরা সেটাকে খুব ফেভার করি। এই কই মাছ কাটা কিন্তু অনেক জটিল এবং কঠিন বিষয়। অনেকেই কই মাছ কোটার ভয়ে খায় না, কিন্তু আমি এই ব্যাপারে কোনো অলসতা নেই। গত বছর প্রায় অনেকগুলো 10 কেজি 12 কেজি এভাবে কিনছি। এই বছর কিন্তু একদম একদিন আনি নাই, যেহেতু এটার সিজন যখন, তখন রোজা রেখে আসলে কষ্ট দেওয়া খারাপ লাগে, তাই অল্প অল্প আনছি। কারণ এই মাছটা আমার খুব পছন্দ। কই মাছ, দেশি মুরগি, খাঁটি গরুর দুধ, চলে যেতে মন চায় গ্রামে। ফেলে আসা সেই দিনগুলোর কথা। গ্রাম কে কে ভালোবাসেন বলেন? এই যে মাছ কাটতে কাটতে অনেক গল্প বললাম আপনাদের সাথে, অনেক শৈশবের গল্প, হারানো দিনে ফিরে গিয়েছিলাম। তো আমি মাছ কাটতে থাকি, রান্নাটা আবার দেখতে পারবেন, দেখাবো কিভাবে রান্না করি। যদিও রেসিপি দিই না, ভিডিওতে দেখতে পারবেন কিভাবে খাচ্ছি। তো সবাই সাথে থেকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি মাছ কাটা থেকে আর কি। হ্যাঁ, বিদায়। আল্লাহ হাফেজ। প্রচণ্ড গরম।